আজ আবারও সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু এবারে এঁচোড়ের রেসিপি। আর এটা দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো প্রথমে এঁচোড়টাকে কেটে নিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। এখানে আমরা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে আর হালকা একটু জল নিয়ে পেস্ট করে নেবো। ওইদিকে কিন্তু আমরা এঁচোড়গুলোকে ভাজার জন্য ছেড়ে দিয়েছি। আর এখানে আমরা দইটাকে ফেটিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন চিনি, ভাজা মশলা আর কাসুরি মেথি দিয়ে ভালো করে কিন্তু আমরা দইয়ের সাথে এটাকে মিক্স করে নেব। এবার মিক্স করা হয়ে গেলে আর এঁচড়গুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে মিক্স করে নিতে হবে। আর আলুগুলোকে কিন্তু আমরা ভেজে নিই। এবারে এই এঁচড়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা। এবার এই মশলাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতন। এবার দেখুন আমাদের কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আর কড়ার মধ্যে এবারে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা জিরে, হিং আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার টমেটো আর লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর চিনি। এবার এই মশলাটাকে আমরা কষাতে থাকবো আর তার মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। আর ভাজা মশলার রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারেন। দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে। আর তারপরে এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এঁচড়গুলো আমরা দিয়ে দিচ্ছি। তারপরে যে বাটিটায় আমরা এঁচড়টাকে রেখেছিলাম সেই বাটিটায় একটু জল দিয়ে ওই মশলাটা মিক্স করে এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। আর তারপরে দিয়ে দেবো আলুটা। এবার উষ্ণ গরম জল হলে এর ওপরে দিয়ে দেওয়া হলো। আর এবার এটাকে আমাদের চাপা দিয়ে দিতে হবে, যেটা রাখতে হবে 10 মিনিট মতো। 10 মিনিট হয়ে গেলে পরিমাণ মতো নুন আর ঘি দিয়ে সার্ভ করে ফেলুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।